হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, তো আমি এই চলে এসেছি রান্নাঘরে এখন বাবানের টিফিন বানানোর জন্য। বাবানের টিফিনও বানাবো, তার সাথে বাবান যেটা নিয়ে যাবে লাঞ্চে সেটাও বানাবো। আজকে কি বানাবো ভেবেছি জানো? আজকে বানাবো হচ্ছে খিচুড়ি বানিয়ে দেবো, একটু পাঁপড় ভাজা দিয়ে দেবো, আর কি বলে ডিমের একটা পোচ করে দেবো। অমলেট খেতে চাই না, পোচ খেতে চাই, আমি ওকে একটা পোচ বানিয়ে দেবো, বুঝলে? তো এই হচ্ছে ব্যাপার। আর কালকে ভিডিওটা মনে হয় এন্ড করা হয়নি, কারণ হচ্ছে কালকে ওর প্রজেক্ট ওই ইয়েটা বানাতে বানাতে এত রাত হয়ে গেছিল, আমি ভুলেই গেছি ভিডিওটা শেষ করব। তারপরে ওইটা বানানোর পর আবার স্কুলের হোমওয়ার্ক ছিল, ওটা তো শেষ হয়নি, সেইটা করা হলো। এই করতে করতে কালকে লেট হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। হ্যাঁ, বাবান যে হচ্ছে বানিয়েছে পিটিএম এর জন্য যেটা, চলো তোমাদের ওটা দেখাই। এই দেখো বাবান বানিয়েছে, ওয়েলকাম টু পিটিএম। কালকেই পিটিএম আছে, বুঝলে? তো ওদেরকে বলেছে যারা যারা মোটামুটি হাতের মানে কাজ জানে আর কি, হ্যান্ডক্রাফট জানে, তাদেরকে বলেছে বানাতে। আর এখানে দেখো আবার কী করেছে, আর্ট অ্যান্ড ক্রাফট করে এখানে আবার দেখো তো ওই 3D শেপ টাইপের বানিয়েছে। ইংলিশ এলার মানে ওদের মানে বইয়ের সাথে যেগুলো অ্যাটাচ জিনিস আছে সেই টাইপের। ওর মাথা থেকে যে বেরোয় কি বলবো বলো। আবার এগুলো দেখো না, প্রজাপতিগুলোকে এই দেখো কাগজ কেটে কেটে বানিয়েছে। এই সবে তো বাবানের ভালো মাথা আছে, আসল জিনিসে বাবানের মাথা নেই হলো। তারপরে যেখানে ফুলটা দেখো, এটাও এই যে কাগজ দিয়ে ইয়ে করে বানিয়েছে, আঁকা নাই কিন্তু এটা ওই যে অ্যাপ্লিক টাইপের হয় না যেটা, এরকম করে বানিয়েছে। ও আবার এখানে একটা কি ডিজাইন করেছে, তোমরা জানিও কেমন লাগে। বাবান কেমন বানিয়েছে এটা বানিয়েছে প্রায় ও 1:45 পর্যন্ত বানিয়েছে এটা রাত্রে, জানো? 1:45 অবধি এটা বানিয়েছে। তারপর ধরো এই সকালবেলা আমার লাইট ভালো লাগে না জ্বালতে, বানিয়েছে, ঠিক আছে। আমার খাওয়া দাওয়া করেছি 11টায়, বাবানের জন্য বসেই ছিলাম। যেখানে আমার তাড়াতাড়ি ডিনার করার কথা সেখানে কালকে আমি 11টায় ডিনার করেছি। তারপরে ওটা বানালো বাবান। তারপরে হচ্ছে আবার কম্পিউটারের আবার হচ্ছে আর মানে কি বলে মানে ড্রয়িং যেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালে যেখান থেকে বার করে ড্রয়িং করি, ওই স্ক্রিনটাকে আমার আঁকতে হয়েছে। ওই আবার একটা হোমওয়ার্ক ছিল, ওটা অনেকক্ষণ গেছে ওর। এই করতে করতে কাল ঘুমাতে ঘুমাতে প্রায় 1:10-15 হয়ে গেছে, জানো? এই জন্য আমার চোখগুলো কেমন ফোলা ফোলা লাগছে, মানে মনে হচ্ছে না এখনও ঘুমাই আমি, চোখে এখনও ঘুম আছে আমার, কিন্তু কিছু করার নাই। আমি আজকে বাবান স্কুলেই পাঠাতাম না, এটা বানিয়েছে, যেতে তো হবেই। তো দেখি ওকে 7টার দিকে ডাকবো, এখন ডাকবো না। দেখবে আমার ফুসকাটার অবস্থা, কাল ফাটিয়ে দিয়েছি এটাকে, এটা কাল ফাটিয়ে দিয়েছি। যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আর তোমাদের ওখানকার ওয়েদার কেমন জানিও। আমাদের ওয়েদার আজকে মোটামুটি ভালো। কালকে বৃষ্টি হয়েছে, সন্ধ্যা থেকে বললাম যে হাওয়া দিচ্ছে, তারপরে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর এখন ওয়েদারটা একটু ভালো আছে। আবার এই দেখো এদিকে কোনায় রোদ উঠতে শুরু করে দিয়েছে অলরেডি, দেখো বৃষ্টি হয়েছে তার প্রমাণ। আর এই দেখো আবার এই কোনায় দেখো গাছের উপরে রোদের ফ্ল্যাশটা পড়ছে কেমন। আবার এই কোনায় এই যে এখানটায় রোদ উঠতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, সূর্য উঠছে মানে বুঝতেই পারছো, এটা হচ্ছে পূর্ব দিক। চলো বাবানের খিচুড়িতে সিটি পড়ছে, এটা গ্যাসটা একটু লো করে আসি। আর চলো একবারে পরে দেখা করবো আবার। চলো দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম, ওদিকে রান্নার কিছুটা এগিয়েছে, তোমাদের তারপরে দেখাচ্ছি কি রান্না করছি আমি। দেখো আমি এতক্ষণ ধরে কি করলাম, ঘরের অবস্থা দেখো। এইগুলো বাবানের এইটা গোছালাম, এগুলো সব বার করলাম, গোটা ঘরের ঝুল টুল ঝাড়লাম, দাও পরিষ্কার করলাম। এই জানলাগুলো খুলে দিলাম সব। ওমা, এটা আবার কে লাগালো? ও আমি মনে হয় বাইরে গেছিলাম ঝাড়তে, তখন এটা লাগিয়ে দিয়েছি। তো এই ঘরটা মোটামুটি ঝাড়া, চাদর টাদর সব তুলে দিয়েছি, কাঁচা চাদর পাতবো। এই ঘরটা তো আমি ক্লিন করে নিয়েছি, কিন্তু এই যে কি বলবো বলো, বলার কিছু নেই। ঘর ক্লিন, ঠিক আছে। গেছিলাম দোকানে, বললামই, জামা খুললাম, ফ্যানটা চালাই দাঁড়ো। আর গেছিলাম বান্ধবীর কাছে, একটা চুড়িদারের পিস অর্ডার করে আসলাম। আর কি কি কিনে আনলাম দেখাই। বোতলের কালারগুলো কি ভালো লাগছিল দেখতে, আমি নিয়ে নিয়েছি দুটো। দেখো এই কালারগুলো আমি দেখিনি, এই কালারগুলো নিয়েছি। আর কি খাবো বলে এনেছি জানো? এই দেখো আমি নাকি ডায়েট করছি, এইদিকে খাবো হচ্ছে হালদিরামের এই ভুজিয়া। এটা যেমন কি ভালো লাগে খেতে, কি বলবো, অসাম লাগে খেতে, অসাম, খুবই ভালো লাগে খেতে। এটা আমি এখন খাবো আর মোবাইল ঘাঁটবো। দীপাদি আসবে, তারপর স্নানে। দীপাদি আজকে লেট করে আসছে জানো, আজকে আমি বুঝে গেছি আমার বাড়িতে আজকে লেট করে আসবে দীপাদি। আজকে আস্তে আস্তে তোমরা
দেখে নাও, আমি বলে দিচ্ছি 1টা বাজাবে। প্লাস্টিকটা কোথায় উড়ে চলে গেল। 1টা বাজাবেই দীপাদি আজকে আসতে, 1টা পার হয়েও যেতে পারে, কারণ ওখানে 2 বাড়ি কাজ করে তো, 2 বাড়ি কাজ আজকে লেট করে এসছে, 9:30 পর এসছে। আজকে হয়ে গেল, গল্প শেষ। চলো এসব ঘরটা ঝেড়ে, আর ভালো লাগছে না, এখন একটু রেস্ট করি, মোবাইলটা ঘাঁটি, পরে দেখা করবো তোমাদের সঙ্গে। চলো, ঘড়িতে বাজছে এখন কটা বলি, একদম কাটাই কাটাই বাজছে 12:56, মানে 1টা বাজতে আর 4 মিনিট বাকি। ভাবছো এখনও স্নান করিনি, তাহলে কি করলাম? বিশ্বাস করে এনার্জি আর একটু নেই, সব এনার্জি কাজে দিয়ে দিলাম। দেখাই, এই যে এইখানে সব ভরা ছিল, এগুলো সব বার করলাম, ঠিক আছে। এখানটা দীপা দিয়ে এবার ঝেড়ে টেড়ে ঝাড় দেবে। ঘরের পজিশনটা দেখাই, কি অবস্থা দেখো। এই জায়গাটা পুরোটা ক্লিন করলাম সুন্দর করে, এই যেগুলো গোছালাম, বিশেষ করে এই জায়গাটা এত মেশি হয়েছিল না, এই জায়গাটা গোছালাম। দেখো এই ঘরের অবস্থা দেখো। আচ্ছা, এইগুলো টোটালি ক্লিন করলাম, উপরগুলো সব ঝুলে একদম কি হয়েছিল সব মুছে টুছে সব পরিষ্কার করলাম, বুঝলে। তারপরে এই যে এই এখন সব বেরিয়ে গেছে। ঘরের অবস্থা কি আমার, ছি 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 ছি। যা যা সেদিনকের ঝাড়াগুলো বাকি ছিল সব আজকে করে নিয়েছি, শুধু সোফার পিছনটা একদিন ঝাড়বো, বাবানের ঘরের খাটের তলাটা একদিন ঝাড়বো, আর আমার ঘরের খাটের তলাটা একদিন ঝাড়বো, ব্যাস। তাহলে আমার মোটামুটি পরিষ্কার রেডি। তাও এই হাত নিয়ে আমি সব কাজ করছি, জানো কতবার যে ধাক্কা খেলাম, ব্যথা লাগলো, কি বলবো বলো। এই হাত নিয়ে সব কাজ করছি, কতবার যে খোঁচা খেলাম তার ঠিক নেই, ব্যথাও করছে। বড় ওষুধ এনেছে ঠিকই, কিন্তু এখন ওই ওষুধ কোনো কাজে দেবে না তো, নিয়ে এসছে সিলভারেক্স। সিলভারেক্স কখন লাগাতে হয়, যখনই সঙ্গে সঙ্গে হলো, ওই সঙ্গে সঙ্গে যদি আমি লাগাতাম তাহলে এটাতে না কোনো ফোসকা পড়তো না কিছু পড়তো, একটুখানি ঠান্ডা হতো জায়গাটা, ব্যাস নর্মাল ঠিক হয়ে যেত। এটা অলরেডি ফোসকা পড়ে গেছে, ফোসকাটাকে আমি ফাটিয়ে দিয়েছি, তারপরে ওষুধ নিয়ে আসা তো কোনো বলে লাভ, মানে লাগিয়ে তো আমার কোনো লাভ নাই। যাই হোক, আমারই দোষ, আমি বরকে আনিনি। কালকে কি হয়েছে, ও কালকে সন্ধ্যাবেলায় রুটি বানানোর কথা চলছে, তো আমি বললাম চাল বাড়ন্ত হয়ে গেছিলো, আমি আর কালকে যাইনি বরের সাথে বাজারে, ও একাই গেছিলো। আমিও যাইনি, তার কারণ আছে, যাইনি তার কারণ, তারও বসে একটু হাওয়া খাই। হ্যাঁ, ঘরে তো ফ্যান চালাতে পারবো না, মেঝেতে ঝুলে ভর্তি, এখানটাতে বসি। দাঁড়াও বলি দিয়ে, হ্যাঁ এবার দাঁড়াও বলছি। তো যা বলছিলাম, তো কালকে আমি যাবো কী করে বরের সাথে বাজারে, কালকে করলাম হচ্ছে বাবানের ওই যে স্কুলের যে হচ্ছে ক্রাফট যেগুলো বানানোর ছিল ওগুলো। আবার কি ও জানো, বাবান শুধু স্কুলে মানে বাড়িতে বানিয়েছে তা না, আজকে স্কুলে গিয়ে আবার বানাবে। 10টা চার্ট পেপার নিয়ে গেছে, আর্ট পেপার নিয়ে গেছে, গ্লু নিয়ে গেছে, কাঁচি নিয়ে গেছে, সমস্ত কিছু ভরে নিয়ে গেছে। আজকে ওর ব্যাগটা যা ভারী ছিল, সমস্ত কিছু ভরেছে, এটা তো ভারী। ও কালার পেন্সিল, স্কেচ পেন, বর্ডার পেন্সিল সব নিয়ে গেছে, কারণ ওদেরকে আবার ওকে আর আরেকজন, মানে ওরা একটু ভালো ক্রাফট বানাই বলে ম্যাম ওদেরকে বলেছে, মানে কালকে পিটিএম আছে আমাদের, এই মানে খাতাটাই দেখাবে, এই যে এক্সামটা হলো, তো তাই জন্য বলেছে যে তোমরা এবারে রুম ডেকোরেশনের কাজ ওদেরকে দিয়েছে। এবার ওদের ক্লাসের মনে হয় 2-3 জনকে দিয়েছে, বুঝলে। ওরা একটু মানে এইদিকে, আমার বিশেষ করে আমার মেয়ে তো এইদিকে একদম, মানে ম্যাম যদি নাও বলে ও নিজে থেকেই মনে হয় বলেছে ম্যাম আমাকে দিন আমি করব, এরকম। আর ম্যামও এখন বুঝে গেছে যে মানে আরাধ্যা পারে করতে, তো এটাই। তো ওদের 3-4 জনকে বলেছে, এবার ওরা সব খাতা নিয়ে যাবে। এখন পেজ নিয়ে কালারিং চার্ট পেপার নিয়ে গেছে। এগুলো তো আমি কাল কিনতে গেলাম, তাহলে কী করে যাবো আমি? ও গেছে ওই রাস্তায়, আমি গেছি এই রাস্তায়, দুজনে দূর রাস্তায় গেছি। আর তারপরে হচ্ছে কথা, এবার ও চাল নিয়ে আসছে। তারপরে কি বলতে, আসল কথা কি, হ্যাঁ, তখন আমি বলছি যে আমি রুটি বানাতে পারবো না, বলছে আমি যে রুটি বানাতে পারবো না, হাত পুড়ে গেছে। তখন বলছে হাত পুড়ে গেছে, কই বলনি তো, আমি সেটা বলিনি, ভুলে গেছি বলতে। তারপরে কালকে ওষুধ এনে দিয়েছে, আমি বলিও নি ওষুধ আনতে, নিজেই নিয়ে আসছে। তো ওষুধ এখন তো কোনো কাজ দেবে না, ওটা যখন পুড়ে ছিল তখন আমাকে এই জিনিসটা লাগাতে হতো, এখন আর কোনো নেই কাজ দেখা। চলো আর পারছি না, পুরো টায়ার্ড মানে পুরো টায়ার্ড। যত এনার্জি ছিল আজকে সব ঢেলে দিয়েছি। আর একদিন লাগবো 3টে ঘরের খাটের তলা, সোফার তলা, ওই ঘরের খাটের তলা, ওই বাবানের ঘরের খাটের তলা, 3টে খাটের তলা পরিষ্কার করে নেবো, ব্যাস। আর রান্নাঘরের র্যাকগুলো একদিন গুছিয়ে নিয়েছি, ব্যাস। পুজোর আগের পরিষ্কার আমার মোটামুটি ডান। এবার শুধু পুজোর আগে পর্দাগুলো একদিন কাচতে দেবো, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। চলো দীপাদি আসুক, 1টা বাজছে, দীপাদি চলে আসবে মনে হয়। চলো চলো, স্নান পুজো হয়ে গেল। আজকে দীপাদি কত শিউলি ফুল এনেছে দেখাই, দাঁড়াও। ওটা পুরো লাইটে লাইট। কি হলো, কারেন্ট চলে গেল? এই যে এখানে তো দিয়েইছি শিউলি ফুল, ঠিক আছে। তারপরেও কত আছে দেখো শিউলি ফুল এখানে এনেছে, দেখো
কত শিউলি। চলো এখন আমি লাঞ্চ করতে বসবো। 2:10-15 অলরেডি বাজে, 2:15 বাজছে অলরেডি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি সিরিজ দেখবো না মোবাইলে ঘাঁটবো, দেখি। চলো চলো খাওয়া দাওয়া করে চলে আসলাম। এটা তো দেখেছি, বিবাহ অভিযানটা তো দেখেছি, তারপর দেখলাম যে আবার বিবাহ অভিযান, মানে ওটারই কোনো সেকেন্ড পার্ট বা কিছু একটা, বিবাহ অভিযান 2 এই টাইপের কিছু মনে হয় বেরিয়েছে। তো সিনেমাটা তো বেশ হাসির, বিবাহ অভিযান যেটা ছিল তো হাসির বেশ। তো এটা দেখি কেমন, চলো এটা চালালাম। এই সিনেমাটা, এটা সিনেমা 2 ঘন্টার সিনেমা। চলো এটা দেখি, তা করতে মনে হয় বাবানেরও ইয়ে হয়ে যাবে, বাবানকে আবার আনতে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এখনকার মতো তাহলে টাটা, বাই বাই। ওই সব বাদ দিয়ে আমি চালালাম ভাই দেবের সিনেমা চালালাম। একটা প্রধানটা আমার দেখা হয়নি, ঠিক আছে, কারণ ওটা আমার খুব ভালো মনে আছে। আমি সিটি সেন্টারে ঘুরতে গেছিলাম শিলিগুড়িতে যেদিন, ওদিন প্রধান চলছিল, বাট টিকিটের জন্য আমি প্রধান দেখতে পারিনি। যাই হোক, সেই প্রধান দেখা আজকে আমার পূর্ণ হচ্ছে। চলো দেখে নিই প্রধান। এই যে শুরু হচ্ছে প্রধান। এবার আমরা নায়িকাকে দেখতে পাবো মনে হয় এখানে। এই দেখো প্রধানের নায়িকা। ফোকাসিং তো নিচ্ছে না। চলো দেখি। তো এই যে একটা সুন্দর গান গেয়ে নিলাম। তো এই যে মা কি হচ্ছে আবার? আমি এখন রেডি হয়েছি, খুচরো পয়সা গুনছি। আমরা যাব হচ্ছে। চলো রেডি হয়ে নিয়েছি, বেরোবো বাবানের ক্লাসে। আজকে প্রধান সিনেমাটা দেখলাম, 2 ঘন্টা 50 মিনিটের সিনেমা, এই শেষ হলো। চলো বাবানের ক্লাসে যাই, হ্যাঁ পরে দেখাবো। চলো এই জাস্ট বাড়ি আসলাম, মুখটা ধুলাম একটু। কি গরম পড়েছে, বৃষ্টি হলে কি হবে, আবার সেই গরম পড়েছে জানো, প্রচণ্ড গরম। চলো বাড়ি আসলাম, এখন দেখি কি করব। মাংস মনে হয় রান্না করবো একটুখানি, দেখি কি করবো। চলো রুটি তো বানাতে পারবো না, কারণ হচ্ছে আমার হাত এখন ভালো হয়নি, রুটি বানাতে পারবো না। দেখি চলো। বাবান হচ্ছে আসলো, তারপরে এখন চিপস খেতে। বাবান কানের পড়েছে, দেখছো কি খাচ্ছিস? যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো, বাবান আমার সবসময় সেই খাবারগুলো খায়। বাবান, বাবান, হ্যাঁ বাবান এদিকে এসো মা, একটা কথা শোনা যায়, একটা কথা শোনা যায়। হ্যাঁ বাবান, কথাটা শুনে যা। তুই বল স্কুলে আজকে ফ্লাওয়ার ফ্লাওয়ার আর কি কি বানিয়েছিস, বলিস নি তোর, বল বল। বানিয়েছি হচ্ছে ফ্লাওয়ার, আর ওই যে আর্ট পেপারে পিটিএম ডিজাইনিং। কালকে আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো বাবান কী কী বানিয়েছে। কালকে তো বাবানের স্কুলে পিটিএম মিটিং আছে, বাবানের কাল খাতা দেখাবে। এই যে এক্সামটা গেল, এক্সামের খাতাগুলো কালকে দেখাবে, ঠিক আছে, কি পাচ্ছে মার্কস না পাচ্ছে আমি একদম পুঙ্খানু যদি ভিডিও করতে আমি ভিডিও করে তোমাদের দেখাবো, ঠিক আছে, ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়ায় দেখাবো। চলো পরে আসবো, আমার হাত ধরে গেল। হ্যালো, এখন বাজছে ঘড়িতে কটা জানো, 1:30 মতো বাজছে। এখন আমি কি করছি বলো তো, এখন আমি করছি, দেখাই, দেখো কি করছি আমি, দেখে বুঝতেই পারছো। হঠাৎ করে আজকে খেতে ইচ্ছা করলো, একদম দই টই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে এখন একদম অল্প তেলে চিকেন কষা। চলো করে নি রান্না, চলো রান্না করে নি, তাহলে পরে আবার দেখা করব। চলো এইটাই হচ্ছে আজকে আমার রাত্রের ডিনার। রুটি রুটি কিচ্ছু খাবো না, দুটো বেশি করে কষা খেয়ে নিই ব্যাস। চলো এই হচ্ছে আজকে রাত্রের আমার ডিনার।
কে কে কষা চিকেন খাবে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, খাবে তো তাড়াতাড়ি চলে এসো। এদিকে একটা সিরিজ চালালাম, এখনো 10টা বাজেনি দেখতে পাচ্ছ। চালালাম এটা কি যেন বলে, গভীর জলের মাছ। আর এদিকে আমি এখন করছি মোছা ছাড়াচ্ছি, আর এদিকে সিরিজ দেখছি। চলো কাজ করি। চলো সব কাজ টাজ কমপ্লিট করেই আসলাম। এই দেখো পজ করা আছে, পজ করে হচ্ছে ওইসব ধুয়ে টুয়ে জল দিয়ে রেখে আসলাম। চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। এই আজকের দিনটা একটু আনন্দ, কালকের দিনটা আনন্দ, রবিবার থেকে আর কোনো আনন্দ নেই, সোমবার দিন আমার স্কুল আছে। আরে চলো তাহলে আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট।